বিধায়ককে মার্শাল ডেকে বের করে দিতে হলো, দেখুন অবস্থা কি। ওর সঙ্গে মৈত্রী আছে, মৈত্রী দিনের পর দিন তো এভাবে অধিবেশন কক্ষে চলতে পারে না। গতকাল আমরা দেখেছি, আজও তাই একই অবস্থা। জম্মু কাশ্মীর বিধানসভায় 370 ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ন্যাশনাল কনফারেন্স আর বিজেপি বিধায়কদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি। একরকম বেনজির ঘটনা বিধানসভায়। কাল যা হয়েছিল আজও সেই একই রকম পরিস্থিতি। মৈত্রী, দিনের পর দিন এভাবে অচল অবস্থা তো চলতে পারে না। মানে অধিবেশনের কোনো কাজই তো সম্ভব হচ্ছে না। একেবারেই দেখো, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেই বহু প্রতীক্ষিত সেই নির্বাচন হওয়ার পর বিধানসভার দায়িত্ব পেয়েছেন এনসি এবং সেই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই 370 ধারাকে পুনর্বহাল করা নিয়ে ধুন্ধুমার চলছে। গতকালও আমরা দেখেছিলাম একেবারে নজিরবিহীন ভাবে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে এমনকি মার্শালকেও হাতাহাতির মুখে পড়তে হয়েছিল। এবং আজও ঠিক একই রকম ভাবে যখন বিজেপির কুপওয়ারার বিধায়ক তিনি 370 ধারা ফিরিয়ে আনার জন্য তিনি একটি ব্যানার ফ্ল্যাশ করেন, তখনই বিজেপির যারা বিধায়করা রয়েছে তারা বিরোধিতা শুরু করেন এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে সেখান থেকে বিজেপি বিধায়ককে কার্যত মার্শাল ডেকে বের করে দিতে হয়। এবং এই পরিস্থিতি চলছে এবং এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে কাশ্মীর বিধানসভা, সেটা কিন্তু কার্যত বলা যেতে পারে ডেডলক সিচুয়েশন। কারণ একদিকে যখন বিরোধীরা তারা অনড় যে 370 ধারাকে কোনোভাবেই পুনর্বহাল করতে দেওয়া যাবে না, অন্যদিকে তখনই পিডিপি সহ পিডিপি এবং মূলত ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা রয়েছে এনসি এবং কংগ্রেস, তারা তাদের যেরকম ম্যানিফেস্টোতেই উল্লেখ করা ছিল যে তারা 370 ধারা রেস্ট্রিক্ট করার জন্য রেজলিউশন পাশ করবেন, সেই দিকেও তারা অনড় রয়েছেন। ফলে দুপক্ষই এই মুহূর্তে অনড় মনোভাব নিয়ে রয়েছেন এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে দিনের পর দিন বিধানসভার যা কার্যক্রম রয়েছে সেটা শেষ করা যাচ্ছে না এবং বিধানসভায় নজিরবিহীন পরিস্থিতি তৈরি হচ্ছে। অতনু, এবং তুমি বলছিলে যে ডেডলক সিচুয়েশন, মৈত্রী বলছিল ডেডলক সিচুয়েশনের কথা। তো এই ডেডলক সিচুয়েশনের প্রসঙ্গ আসতে আরও একটা খবরে নজর রাখতে হবে। ডেডলক সিচুয়েশন সে সময়ও ছিল যে সময়ে দেশ জুড়ে চিকিৎসকরা নিরাপদ